শুটকি ভুনা করতেছি। আগে শুটকি ভেজে কাটায় রসুন আর শুটকি বেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল, রসুন, পেঁয়াজ কেটে ভাজা করতেছি। লাল লাল করে ভাজা করব। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে আসতেছে। দেখুন ভাজা হয়ে আসতেছে। কিছুক্ষণ পরে আমি শুটকিটা দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। আমি এখন শুটকিটা দিয়ে দিব। এখানে রসুন, শুকনো মরিচ আর শুটকি ভেজে আমি দিয়ে দিলাম। এটার সাথে একটু পানি অ্যাড করলাম। শুটকিটার সাথে যেন পেঁয়াজটা ভালো করে মিশে যায়, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার শুটকিটা রান্না হয়ে যাবে। আমার কাছে আমার এক আপু শুটকি ভর্তা খেতে চাইছে। সে তো প্রেগনেন্ট, তাই তাকে অনেকদিন রেখে যেন খেতে পারে, তাই আমি শুটকিটা বেটে পেঁয়াজ দিয়ে এরকম তেলে ভাজা করে দিলাম। সে যেন অনেকদিন রেখে খেতে পারে। আমি সুন্দর করে কথা বলতে পারি না, তারপরে আমি ভিডিওটা বানালাম। এই প্রথম, আমি কখনো রান্নার ভিডিও করি না, তারপরেও আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। জানি না কেমন হবে ভিডিওটা, বলতে পারি না। যদি খারাপ হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কথা বলতে ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি লবণ আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু লবণটা চেক করে দেখি। লবণটা ঠিক আছে, লাগবে না। দেখুন শুটকিটা ভাজা হচ্ছে। দেখেন আমার শুটকি হয়ে গেছে, নামিয়ে নিলাম শুটকিটা। আপনাদের যদি ভালো লাগে এভাবে শুটকি ভর্তা বানিয়ে বাগার দিয়ে খাবেন, তাহলে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম।